আসসালামু আলাইকুম। আমি তামান্না নওগাঁ থেকে বলছি। আজকে সন্ধ্যায় মনে হলো একটু ঠান্ডা কিছু খেলে বেশ ভালো লাগতো। তো ঠান্ডা কিছু তৈরি করার জন্য তোকমা একটু ভিজিয়ে রেখেছিলাম আর কেটে নিচ্ছি ফ্রেশ গাছের টাটকা তোলা লেবু। লেবুগুলো সুন্দর করে স্লাইস করে নিচ্ছি। লেবুটা যখন পানির সঙ্গে দিয়ে খাওয়া হবে বেশ দারুণ লাগবে। আর এই ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস খাওয়ার পাশাপাশি থাকছে আমার খুবই পছন্দের বইয়ের পার্সেলের আনবক্সিং ভিডিও। খুব সহজেই এই ড্রিঙ্কসটি তৈরি করা যায়। মেয়েরও আবদার, তো এর জন্য তৈরি করতে শুরু করে দিলাম। একটু চিনি দিয়ে দিয়েছি। আসলে চিনি এভাবে দেওয়ার পরিবর্তে সুগার সিরাপ সেটি দিলে বেশি ভালো হয়। তোকমা ভিজিয়ে রেখেছিলাম অলরেডি সেটি একদম সুন্দরভাবে ডান হয়ে গিয়েছে। এবার আমি এটি ঢেলে দিচ্ছি। এবার ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানটা নর্মাল টেম্পারেচারে থাকাও পানি ব্যবহার করতে পারেন। যেহেতু বললাম ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছে এই গরমে, এজন্য ঠান্ডা কিছুই তৈরি করছি। একটু নেড়েচেড়ে নিয়ে এবার আমি ড্রিঙ্কসটি উঠিয়ে নেব। তারপর এই ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কসের সাথে আর কিছু খেলে বেশ দারুণ লাগতো। দিয়ে দিচ্ছি আরও ঠান্ডা বাড়ানোর জন্য কিছু আইস কিউব। তো সব কিছু নেড়ে একদম পারফেক্টলি রেডি করে আম কেটে নেব। আমের সিজন আর আম খাওয়া যাওয়া হবে না, এটা কি চলে? তো আম সুন্দর করে কেটে নিচ্ছি। মেয়ে বলছে একটু আম সুন্দর করে স্লাইস করে আমাকে এভাবে কেটে দিলে আমি মজা করে খেতাম। তো ওকে একটু সুন্দর করে এভাবে স্লাইস করে দিচ্ছি যেন ওর দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আসলে বাচ্চা কাচ্চাদের কিছু কিছু আবদার মাঝে মাঝে পূরণ না করলে আসলে নিজেরও খারাপ লাগে। সুন্দর করে আম স্লাইস করে কেটে নিয়েছি। এবার আমি চলে যাব বইয়ের আনবক্স করার জন্য। যেটি পার্সেল এসেছে অলরেডি 2 দিন ধরে এটি আনবক্স করা হয় নাই। এই জন্য আজকে মনে হলো বাসায় একটু রিল্যাক্সে বইয়ের পার্সেলটা আনবক্স করা যাক। বর্তমানে লেখকদের মধ্যে এই লেখকের বইগুলো বেশ সুন্দর এবং পড়তেও বেশ দারুণ লাগছে। অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন বইগুলো কেমন হয়েছে এবং আপনারা এই বইগুলো পড়েছেন কিনা। বইগুলো মূলত অর্ডার করেছিলাম রকমারিতে। সাদাত হোসেনের বইগুলো নতুন লেখক, বেশ দারুণ। বইয়ের মধ্যে বেশ কয়েকটি বই অর্ডার করেছি। এর আগেও কিছু বই অর্ডার করা ছিল, সেগুলো মোটামুটি কমপ্লিট পড়া। সে এখানে নেই আর ছিল সে এসে বসুক পাশে। আসলে বইগুলো কিছু আছে রোমান্টিক, কিছু আছে ভ্রমণের। আসলে বই যারা বই প্রেমী তারা বই পড়তে এমনি ভালোবাসে। মেয়ে আর আমি একটু ড্রিঙ্কস দুজন মিলে খেয়ে নিলাম। এর পাশাপাশি বইগুলো খুলে দেখছিলাম যে আসলে বইগুলোর লেখাগুলো কেমন হয়েছে এবং কতটা সুন্দর লাগছে পড়তে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।